রাজদা তুমি দেখছো, রাজদা তুমি দেখছো, একটু চোখ মেলে দেখো না, বাপরে বাপ এটা কি হচ্ছে। না আমি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর হোক বা এই যে চত্বরগুলো, এই যে গ্রামে গঞ্জে মফস্বলে, এই কথাটা আমরা যখন বলি সেই কথাটার ভিতরে কত কিছু জায়গা রয়েছে। সেটা হতে পারে শিলিগুড়ি, হতে পারে মালদা, হতে পারে রায়গঞ্জ। আমি সবাইকে গ্রাম বলছি না, কিন্তু আমি একটা কথা বলছি যেটা কলকাতার বাইরে, মানে আমাদের কাছে এটা একটা মফস্বল এরিয়া। তো সেই জায়গাটা মানে সেটা হতে পারে হুগলি, সেটা হতে পারে বর্ধমান, সেটা হতে পারে পান্ডুয়া, পাঁশকুড়া, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি জায়গা। এই জায়গার মানুষগুলো তো চাইছে, চাতক পাখির মতন কাঁদছে দুই পৃথিবী টুয়ের জন্যে। ইয়েস বন্ধুরা, আমি জাস্ট এক্ষুনি মানে আমিও না রাজদাকে ট্যাগ করে লিখলাম। আমার মনে হয় যে শুধু জিৎ ফ্যান্স ক্লাব কৃষ্ণনগরের পক্ষ থেকে করলে হবে না, আর এটা জিদ্দার ফ্যান ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে। বুঝতে পারছো, এটা একটা বিরাট 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 উদ্যোগ আমার মনে হয়। এই বাংলায় দাঁড়িয়ে এই উদ্যোগটা নেওয়া উচিত এখন। আমরা একটা কাজ করি না, আমরা যত পারি আমার ভিডিওটাকে তুমি কেটে ফেসবুক, ইনস্টা যেখানে খুশি পোস্ট করো, রাজদাকে ট্যাগ করো ভাই, যেখানে পারো, যাকে পারো, যেখানে পারো বলো দুই পৃথিবী টু চাই। ওই দুই পৃথিবী টু পোস্টার যেটা বেরিয়েছে ফেসবুকে চাইলেই পেয়ে যাবে, দুই পৃথিবী টু এর ওই পোস্টারটা নিয়ে ভাই খালি রাজ চক্রবর্তীকে ট্যাগ করো। এই সমস্ত পোস্ট এলে খালি রাজ চক্রবর্তীকে ট্যাগ করো, ট্যাগ করতে থাকো, এসবিএফকে ট্যাগ করতে থাকো, রাজ চক্রবর্তীকে ট্যাগ করতে থাকো, দেবদাকে ট্যাগ করতে থাকো, জিদ্দাকে ট্যাগ করতে থাকো। ভাই এদেরকে পাগল করে তোলো তো। অডিয়েন্স পারে, বলে না জনতা জনার্দন, দর্শক পারে ভাই। এদেরকে পাগল করে তোলো, এদেরকে এত পাগল করে তোলো, এত পাগল করে তোলো যে ভাই এরা যেন নিয়ে আসে। হাত জোর করে বলছি, মানে রীতিমতো কি হচ্ছে। আর সত্যি পাগল করে তুলেওছে অলরেডি। এরা কিন্তু ট্যাগ করে করেই পোস্ট করছে। হ্যাঁ মানে আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট, এই পোস্টটা তোমরা দেখো, মাই গড পোস্ট আছে, ঠিক আছে, এই পোস্টটা জিৎ ফ্যান ক্লাব কৃষ্ণনগর, ঠিক আছে, সেখান থেকে অ্যাকচুয়ালিতে এটা পোস্ট আছে। তোমরা জাস্ট দেখো এই ছবিগুলো, কি ছবি ভাই। এই ছবিগুলোর ভিতরে কিছু ছবি তো আমরা দেখেছি, কিন্তু কিছু ছবি এত মারাত্মক, এত মারাত্মক। এই যে জিদ্দা হাঁটছে, ও হো, এই ছবিটা আমার হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে ভাই এই ছবিটা। কি লাগছে জিদ্দাকে, ও হো। আরে ভাই জিদ্দার কি বাইকটা ভাই, আরে দেবদা জিদ্দা, এটা টি2 থেকে বেরিয়েছিল, ঠিক আছে, সেই সময় টি2 থেকে। এ দেখো রাজ চক্রবর্তী নিজে জিদ্দার মাথায় এটা পরিয়ে দিচ্ছে, ওই মানে মাথায় যে ফেট্টিটা টাইপ ছিল। ভাই প্লিজ রাজদা, রাজদা প্লিজ, মানে আমরা আর সহ্য করতে পারছি না বস। এটা দেখো, এটা দেখো কী কী ছবি বেরিয়েছে। না না, এইগুলো শুধু এই ছবিগুলো বেরোনোর জন্য নয় গো বন্ধু। এ দেখো, দেখো দুজনে একসাথে বসে দেখছে, উফ ভাই কি লাগছে ভাই, আয়ে হায়। দেখো লোকের শুটিং দেখছে কীরকমভাবে, তখন ভাই আলাদাই ব্যাপার ছিল। হ্যাঁ হেভি ব্যাপার ছিল, হেভি ব্যাপার ছিল। আচ্ছা জিৎ ফ্যান ক্লাব কৃষ্ণনগর থেকে এটা লেখা হয়েছে, কী লেখা হয়েছে পড়ি। হ্যাঁ লেখা হয়েছে, দুই পৃথিবীর সেট থেকে আজ যেন চিত্রগুলো কালজয়ী। ডিয়ার রাজ চক্রবর্তী অ্যান্ড এসবিএফ, আজও মুখ উঁচিয়ে তাদের ফ্যানরা শেষবারের জন্য একবার হলেও দেখতে চায়, দয়া করে একটু ভেবে দেখবেন। সিরিয়াসলি, এটা জিদ্দার ফ্যান্সরা বলছে, এটা কৃষ্ণনগর থেকে বলছে বস। প্লিজ প্লিজ রাজ চক্রবর্তী প্লিজ, আমি চাইবো যে অফিসিয়াল ফ্যান ক্লাবের পক্ষ থেকেও এগুলো জানানো হোক, বলা হোক, সবাই রিকোয়েস্ট করুক রাজ চক্রবর্তীকে, বস একবার শেষ চেষ্টা করো না বস, একবার শেষ চেষ্টা করো। রাজদা পারলে তুমিই পারবে, আর কেউ পারবে না, এটা তুমি নিজেই বলেছো। আমার মনে হয় একটা শেষ চেষ্টা করা উচিত। তোমরা বলবে না যে আমি ভিডিও বানাই পাগলের মতন, আমি দুই পৃথিবী নিয়ে পড়ে আছি পাগলের মতো। ভাই এগুলো কি হচ্ছে, মার্কেট খেপে গেছে ভাই, মার্কেট খেপে গেছে রীতিমতো, পাগল হয়ে গেছে এরা। মানে উন্মাদনা কাকে বলে, ক্রেজ কাকে বলে, একটা ছবির কোনো অ্যানাউন্সমেন্ট নেই, সেই ছবিটাকে শুধু চাইছে বলে দর্শক কি করছে দেখো। আমি জানি জিদ্দার লাইন আপ রয়েছে, দেবদার লাইন আপ রয়েছে, ভাই প্লিজ তারপরে হলেও প্লিজ সবার সব কিছু ভুলে এসো, দয়া করে একবার এসো বস, একবার তোমরা দুজন একসাথে এসো, দেবদা জিদ্দা। রাজ চক্রবর্তী তুমি পারো, রাজ চক্রবর্তী পারে, দি রাজদা পারে, অ্যান্ড এসবিএফ পারে এই ছবিটাকে আবার রিবন্ড করতে। তো প্লিজ মানে একবার ভেবে দেখুন সত্যি। আর ট্যাগ করতে থাকো ভাই, এরাও ট্যাগ করেছে, ট্যাগ করতে থাকো রাজ চক্রবর্তীকে। আমি শুধু দেখতে চাই এত পরিমাণে ট্যাগ করো, এত ওরা জাস্ট মানে নোটিফিকেশান ঢুকতে 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 পাগল হয়ে যাবে। তারপরে যদি ওরা একটুখানি ভেবে চিনতে দেখে, বস ঘুমিয়ে থেকো না এরপরে টলিউড। পাবলিকের কথা ভাবো, পাবলিক যেটা চাইছে সেটা তাদেরকে দেওয়ার চেষ্টা করো। যদি না দিতে পারো তাহলে মানে বাংলা সিনেমা সত্যি সেই জায়গাটায় গিয়ে পৌঁছবে কী করে। 100 কোটি টাকা আমার ক্ষমতা আছে বস এই ছবির। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এতদিন আমি চিৎকার করছিলাম, এখন দেখছি ফ্যান্সরাও চিৎকার করছে, আরও পরিমাণে চিৎকার করছে।
আজকে একটা গলা চিৎকার করছে, কালকে 10টা গলা চিৎকার করবে, পরশু 100টা গলা চিৎকার করবে, তারপরের দিন 1000টা গলা চিৎকার করবে, আর যেদিন সেইটা হবে সেদিনকে হয়তো টনক নড়ে দুই পৃথিবী 2 এর অ্যানাউন্সমেন্ট আসবে। লড়ে যাবো বাস, চলো না লড়ে যাই, এই সিনেমাটা চাই আমাদের। বাই বাই।